নমস্কার, আউটসেটে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার ফিরলাম আমার এই চ্যানেলে। তো আজকে সকালে রান্নাবান্না দিয়েই শুরু করছি আমার ভিডিওটি। খুব সকালেই আমাকে রান্নাবান্না শুরু করতে হয়, কারণ আমার হাজব্যান্ডের স্কুল আছে। সেই জন্য সকালে ঘুম থেকে উঠে কাপড়টা চেঞ্জ করে আমি চাটা খেয়ে একদম রান্না বসিয়ে দিই। তো গল্প করতে করতে আজকের মেনুতে কি কি আছে সেটা আপনারা তো জানতেই পারবেন, আমার আজকের কি কি রান্না হবে। প্রথমে আমি ওইদিকে গ্যাসের একটা ওভেনে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু মুসুর ডাল সিটি দিয়ে নেব। মুসুর ডালে একটা সিটি দিলেই কিন্তু মুসুর ডাল সিদ্ধ হয়ে যায়। বেশ কয়েক মাস পরে আমি আমার এই চ্যানেলটিতে আবার ভিডিও দিতে শুরু করলাম। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো আমার ভিডিওগুলি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমি আমার নিত্য যে ডেলি ব্লগ, সেই ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে তো সব কিছুই থাকবে, রান্না বান্না, ঘর গোছানো, বেড়াতে যাওয়া, আমার এভরিথিং আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগবে। আমার সঙ্গে থাকবেন বন্ধু হয়ে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওগুলি ভালো লাগে একটি লাইক করে দেবেন। মুসুর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তো প্রথমেই মুসুর ডালটা বানিয়ে নিলাম। ওখানে তেলে, মানে সর্ষে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, তাতে একটু হলুদ দিলাম। তো মুসুর ডালটা দিয়ে একটু জল দিয়ে লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এটা মুসুর ডালটা একবারে সিদ্ধ করে ছোঁকটা, মানে যে 5 ফোড়নের ছোঁকটা দিই সেটা আলাদাভাবেও দেওয়া যায়, কিন্তু আমি এইভাবেই করি। জানেন তো, আমরা গৃহবধূরা একটা সময় খুব একাকিত্বে ভুগি। স্বামী ছেলে সব তো নিজের নিজের মতো করে, কেউ স্কুলে যায়, কেউ নিজের কর্মস্থলে যায়, তারা সারাদিন তাদের মতো ব্যস্ত থাকে। তা আমরা কিন্তু বাড়িতে একা হয়ে যাই। তো যাই এইভাবে ভিডিওগুলো দিলে ইউটিউব, ফেসবুকে, তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় কেটে যায়। দেখবেন একাকিত্ব ভাবটা থাকে না। এই যে একা একা বসে 7-5 ভাবা, তার থেকে এই ভিডিও করে আপনাদের সঙ্গে গল্প করা, এগুলো আমার মনে হয় বেশি ভালো। তাই আবার শুরু করলাম আমার চ্যানেলটিতে ভিডিও দিতে। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন। আপনারা সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগবে। তো এবার আমি বেগুন ভাজাটা করে নিয়ে এবার সব কিছু সবজি দিয়ে একটা তরকারি বানাচ্ছি। শীতে সব কিছু সবজি দিয়ে তরকারি দেখবেন খুব ভালো লাগে। তা আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা, তাতে আমি দিলাম হচ্ছে ফুলকপি, শিম, তারপর গাজর, বিট, তারপর মটরশুঁটি অল্প, বেগুন, এই সমস্ত দিয়ে এই সবজিটা আমি বানাচ্ছি। এই সবজিটা খুব ভালো করে তেল দিয়ে কষিয়ে রান্না করলে এটা কিন্তু আপনার রুটির সঙ্গে খেতেও রাত্রে খুব ভালো লাগবে। আর শীতকালের এই সবজিটা আমার বাড়িতে খুবই হয়, কারণ আমার বাড়িতে সকলেই ভীষণ পছন্দ করে এই সবজিটা। তো এই সবজিতে এবার আমি টমেটো, আদা, আমি এখানে আদা গ্রেট করে দিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন। আর এটা নিরামিষভাবেই আমি বানাচ্ছি। তার মধ্যে লবণ, হলুদ দিতে হবে, আর বেসিক যে মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। তারপরে নামাবার আগে আপনারা একটু ভাজা মশলা দিতে পারেন। আমি ভাজা মশলা দিই, তবে আজকে আমার কাছে ভাজা মশলাটা নেই, তাই নামাবার আগে আর ভাজা মশলা দেওয়া হবে না। তো এই সবজিটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর যদি জল না দিয়ে না একদম তেলে কষিয়ে কষিয়ে করেন, তাহলে তো আর কথাই নেই, আরও ভালো টেস্ট হয় এটার। তো আমার সবজিটাও রান্না হয়ে গেছে, এখন সবজিটা ঢেলে নিলাম। এবার বানাবো মাছ, অর্থাৎ মাছের ঝোল। তো বাড়িতেই একজন আমাকে মাছ দিয়ে যায়, কেটে বেছেই দিয়ে যায়। আমি কেবল ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর লবণ হলুদ মাখিয়ে এখন মাছের ঝোল বানাবো। মাছের ঝোল বা ঝাল যেটাই হোক, দুটোর মধ্যে একটা হয়, ভালো লাগে। তো মাছগুলো ভালো করে ভেজে ঝোল বানাবো আজকে। তো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ঝোলটা বানাবো। আর মশলা তো আছেই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এসব। এই কিচেনের এক একটা জিনিস, মশলার কৌটো টৌটো যখন শেষ হয়ে যায়, আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু রোদে দিয়ে আবার নতুন করে মশলা ভরি। তো আজকে লবণ, তারপর জিরে গুঁড়োর যে কন্টেনারটা সেটা, তারপরে ধনে গুঁড়োর কন্টেনার, এগুলো সব ধুয়ে একটু রোদে দিলাম। আমার বাড়িতে ওই জানালার ধারে ভীষণ রোদ আসে, তাই আলাদা করে অন্য কোথাও যেতে হয় না, জানালার কাছেই এগুলো রোদে দিলেই খুব সুন্দর শুকিয়ে যায়। আর দেখবেন এই জিনিসগুলো একটা শেষ হলে যদি ধুয়ে রাখেন, তাহলে এমনিতে তো যতই চিমনি থাকুক একটা তেলচিটে ভাব রান্নাঘরে হয়ই, তো জিনিসগুলো ধুয়ে নিলে পরিষ্কার থাকে, অতটা কিন্তু তেলচিটে হয় না।
তো ওগুলো পরিষ্কার করে আমার একটা করে শেষ হলেই আমি সেগুলো একটা করেই পরিষ্কার করে নিই। তারপর আবার নতুন করে আবার জিনিসপত্র ঢালি। তো আমার এদিকে মাছের ঝোলের সব কিছু কষিয়ে নিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ফুটলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো মাছটা হলেই আজকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমার বর তো স্কুল যাবে, তাই ওকে খেতে দিয়ে আমি স্নান করতে যাব। তারপর পুজো টুজো করে আমি আর আমার ছেলে টিফিন করব। আর ও ভাত খেয়েই স্কুল যাবে, আর টিফিন করবে না। ওকে টিফিন প্যাক করে দিই, ও স্কুলে টিফিন করে টিফিনের সময়। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।